সাইকেলে চট্টগ্রাম বিজয়ের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সামি ভাই আছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি পাহাড়ে সাইকেল রাইড করতে। পাহাড় আর সবুজের মাঝে এই সাইকেল রাইড হবে একেবারে অন্যরকম। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আমাদের অ্যাডভেঞ্চার ব্লগ শুরু করা যাক। সকাল 11টা, গ্রামের মৃদু বাতাস খেয়ে গিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। এনার্জি বলতে গেলে একদমই ফুল। আর আমাদের এখন হাইওয়ে রোডে উঠতে হবে। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের কিছু অংশ আমাদের পার হতে হবে। আর এই রোডে যদি আপনারা সাইকেলিং করেন তাহলে খুবই সাবধানে সাইকেলিং করবেন। আমরা এখন চন্দনাইশে মাত্র ঢুকলাম, অর্থাৎ ওই পাশে পটিয়া, এই পাশে চন্দনাইশ। আমাদের সাইকেল সব এখানে আছে। আমরা প্রায় এখন 51 কিলোমিটার প্লাস রাইড করে ফেলছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তৎকালীন যুগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করছিলেন। যে খালটা আছে, খালটা খনন করার সময় মানে একটা বৈঠকখানা বানিয়েছিলেন, যেটা অনেকদিন পরে দেখতে ছিল, বাট রিসেন্টলি এটা আবার চালু করছে। তো আমরা যাচ্ছি সামনে। আজকের ওয়েদার জোস। এই তো আপনারা তো ইস্পাহানকে চিনেন। অ্যাকচুয়ালি ওয়েদারটা কি বলবো ভাই, দেখেন মেঘগুলা, what a view man. আমরা এখন চন্দনাইশ পৌরসভাতে। আমরা ভিতরের রাস্তা অর্থাৎ মেইন রোড ইউজ করি নাই, আমরা ভিতরের রাস্তা ইউজ করছি, কারণ যে বিশ্ব রোডগুলো আছে এগুলো অনেক রিস্কি হয়, আর আমাদের রাইডাররা তেমন একটা প্রো না, যার কারণে আমরা বর্তমানে এখন চন্দনাইশ পৌরসভায় ঢুকছি, ভিতরে আসছি আর কি। সামনে যাওয়া যাক। এবার আমরা ঢুকছি চন্দনাইশ দোপাছড়ির মূল সড়কে। শহর ছাড়িয়ে এখন আমরা গ্রামের দিকে। পরিবেশটা যেন মুহূর্তেই বদলে গেল। দুই পাশে শুধু সবুজ আর সবুজ। এই রাস্তাটির নাম চন্দনাইশ দোপাছড়ি সড়ক। রাস্তাটা একটু বেশি খারাপ, সাইকেলের জন্য বেশ চ্যালেঞ্জিং। রাস্তা ক্রমশ উপরে উঠছে, দূরে দেখা যাচ্ছে পাহাড়, দুপাশে ঘন জঙ্গল। ধীরে ধীরে আমরা প্রকৃতির আরো গভীরে প্রবেশ করছি। দোপাছড়ির রাস্তা মানেই পাহাড়ের কোল ঘেঁষে যাওয়া পথ। ও ভাই, क्या जगह है। সত্যি বলতে এই পাহাড়ি পথে সাইকেল চালানোর মজাটাই আলাদা। যদিও বেশ কষ্ট হচ্ছে, কিন্তু চারপাশে ভিউ দেখে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এই জায়গাটা তার বন্যপ্রাণী অভয়ারণ্য এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সবুজে ভরা এই পথে সাইকেল চালিয়ে যেমন শারীরিক ফিটনেস বাড়লো, তেমনি মনটাও ভরে গেল। আসলে অফরোডিং জায়গাগুলোতে চাইলে জোরে চালাই সাইকেল তুলতে পারতাম, বাট এটা বেশি উঁচু, অনেক বেশি উঁচু। অ্যাডভেঞ্চার। কয়েকটা উঁচু উঁচু পাহাড় ক্লাইম্ব করার পর অবশেষে আমাদের ডেস্টিনেশনের অর্ধেক জায়গায় এসে আমরা পৌঁছে গেছি। ও গাইস, ওহো, আমার ভাইয়া, বললে কিন্তু শেষ। আমাদের সাথে আছে হৃদয় ভাই। হৃদয় ভাইয়ের অবস্থা খারাপ। এখনো কিন্তু আমরা মেইন জায়গায় পৌঁছাই নাই। আমাদের আজকের মূল টার্গেট ছিল পাহাড়ে ট্রেকিং করা। একটা হবে। সবার অবস্থা অলরেডি অলমোস্ট খারাপ। আর পাচ্ছি না ভাই, এত ও ভাই, ও ভাই, এখানে কোথাও একটা দাঁড়াও। সো ফ্রেন্ড, আমি 4 মিনিটের বেশি ভিডিও আপলোড করি না। সো পার্ট 2 আপনারা আগামীকাল অথবা এর পরের দিন ইনশাল্লাহ দেখবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।